আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো খুর পচা, খুর ক্ষয় বা খুর ফেটে গেলে আপনারা কি করবেন, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দিব। ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি দেখেন খুরে কি সমস্যা হয়েছে এই বিষয় নিয়ে এখন আলোচনা করা হবে এবং আপনার খামারে যদি এরকম সমস্যা হয়ে থাকে আপনি দ্রুত ট্রিটমেন্ট না করলে কি ধরনের ক্ষতি হতে পারে এই বিষয়ে আলোচনা করা হবে। ভিডিওতে যে খুরটি দেখতে পাচ্ছেন আর এই যে খুরটি দেখতে পাচ্ছেন এই খুরটি অপুষ্টিজনিতার কারণে খুরটি বড় হয়ে গেছে এবং এই খুরটি ফেটে গেছে। এই খুরটি নিয়মিত যদি পরিষ্কার করা না হয় বা এই খুর যদি কেটে না দেওয়া হয় তাহলে দেখেন এই ফাটা স্থানে হালকা গামাতে থাকবে বা পানি বের হবে। এই পানি বের হওয়ার পর হালকা দুর্গন্ধ হবে, ময়লা আবর্জনা লেগে এই দুর্গন্ধের পরে ওখানে মাছিতে ডিমও পারতে পারে বা ইনফেকশন বেশি আকারের হতে পারে। এই ধরনের সমস্যা দেখা দিলে আপনারা দ্রুত পা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এবং যে স্থানটি ইনফেকশন হয়েছে যদি সম্ভব হয় কেটে ফেলে দিবেন। ওই স্থানটা কেটে ফেলে দিয়ে পরিষ্কার করে দিয়ে দিলে দ্রুত শুকিয়ে যাবে। যে অপুষ্টিজনিত যে খুরগুলো রয়েছে বা যে খুরগুলোর নখগুলো ভরে গেছে ক্যালসিয়াম ও ভিটামিনের অভাবে, মিনারেল অভাবে, সেই খুরগুলো আপনারা সেটে দিবেন বা পরিষ্কার করে দিবেন। অনেক সময় ঘষে দিলেও অনেক ভালো ফল পাওয়া যায়। এবং এই গরুটা দেখেন যেখানে খুর ফেটেছে এখানে সাধারণত পুষ্টিহীনতার কারণে খুর ফেটে যায়। আপনারা সবসময় মনে রাখবেন গরুর খুরে যে সমস্যা হয়ে থাকে সেটা সাধারণত ফুড রট এবং খুরা রোগ এবং খুর ফাটা বা খুরের পোক হওয়া এ ধরনের সমস্যা হয়ে থাকে। যদি আপনার গরুর খুরা রোগের ভ্যাকসিন দেওয়া থাকে তাহলে তো আপনি দুশ্চিন্তা থেকে বাঁচতে পারবেন। আর আপনার যদি খুরা রোগের ভ্যাকসিন না দেওয়া থাকে তাহলে খুরের যেখানে ফাটা দেখছেন এরকম স্থানে যদি হয় তাহলে খুরা রোগ না আর একটু উপরে হলে এবং খুরের চাইরো কানায় যদি হালকা হালকা ফুলে ওঠে এবং খুরের যে স্থানে জয়েন্ট মাংসের সাথে বা চামড়ার সাথে সেই স্থানে যদি গা হয়ে যায় তাহলে বুঝতে হবে আপনার গরুটি খুরের রোগের ভাইরাস আক্রমণ করেছে। এবং তারপর আস্তে আস্তে দেখবেন মুখ দিয়ে লালা পড়ে এবং মুখের ভিতরে হালকা হালকা লালসা দাগ হয়ে গেছে, তখন হবে আপনার গরুটি পুরোপুরি খুরা রোগে আক্রান্ত হয়েছে। আর যখন দেখবেন আপনার গরুটির পা ফুলে উঠেছে এবং হালকা গরম রয়েছে এবং ব্যথা পাড়া দিতে পারছে না, তখন বুঝতে হবে আপনার গরুটি ফুড রটে বা জয়েন্ট ডিলে সমস্যা হয়েছে, এ কারণে ট্রিটমেন্ট করতে হবে। আর যখন দেখবেন আপনার গরুটির অপুষ্টিজনিতার কারণে খুর একাবাঁকা হয়ে গেছে এবং খুর ভিতর ফাঁকা হয়ে গেছে বা জোরে লাথি দেওয়ার কারণে খুর ফেটে গেছে, রটের সাথে লেগে বা সিমেন্টের লাগে বা হিটের লেগে যদি ফেটে যায় তখন আপনার সেখানে ট্রিটমেন্ট করতে হবে এবং নিয়মিত পরিষ্কার করতে হবে। যদি আপনি নিয়মিত পরিষ্কার না করেন তাহলে আপনার গরুটির পা ইনফেকশন হতে পারে এবং আপনার গরুটি বেশি অসুস্থ হতে পারে। এইরকম ইনফেকশন হলে আপনার গরুর দুধ উৎপাদন কমে যাবে। আপনি যদি এরকম আপনার খামারের সমস্যা হয়ে থাকে নিকটস্থ পশু হাসপাতালে যোগাযোগ করবেন এবং আমরা যে গরুটিকে ট্রিটমেন্ট দিয়েছি এটিকে আমরা AC4 ইঞ্জেকশন দিয়েছি এবং ব্যথানাশক একটি ইঞ্জেকশন দিয়েছি এবং যাতে ক্ষত ভালো হয়ে যায় ওখানে পরিষ্কার করার জীবাণুনাশক ঔষধ দিয়ে নিয়মিত পরিষ্কার করে রেখেছি। এভাবে আমার গরুটি সুস্থ হয়ে গেছে 2 থেকে 3 দিনের ভিতর। আমার এই ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব।